মা মা ভাই বাবা কে স্কুলে ভর্তি করে দিছি বুঝছিস আজকে সকাল থেকে সে চাচ্চু কখন আসবে চাচ্চু কখন আসবে চাচ্চু কখন আসবে অস্থির করে দিচ্ছে ফোন করতে পারো মাশাআল্লাহ সালাম করলো কিছু দিবেন আমা মাত্র তো আসলে করে দিবে না মা এই যে ফাইন নাও তোমার ভাই আনছে দেখ না তা আনছে তো ভালো কথা তুমি রাগ করতেছো কি জন্য রাগ করবো না আমার জন্য আনছে এইগুলা আর তোমার ছোট ভাই বোর জন্য একটা স্বর্ণের চেন আর এত বড় একটা পোটলা আছে আল্লাহ জানে পোটলাটার ভিতরে কি কি আছে তো তোমার জন্য কি পুটলা আনে নাই বড় দিছে আমার এই যে দেখছি না কি কোন একটা স্বর্ণের চেন আর তোমার ছোট ভাই বোর জন্য যে আনছে মোটা দিকা স্বর্ণের চেন যেটা আনছে সেটা নিয়ে একটু সন্তুষ্ট থাকো ও আমি এখন শুরু করবো না এই পুরা বাড়ির কাজ আমি একা করি তোমার ছোট ভাই বউ কি করে হ্যাঁ সারাক্ষণ থাকে বাপের বাড়িতে আসতেই তো মামা এটা তুমি কি কইলা এই 2 মাসের ভিতরে বিয়ের সাথে ব্যাপারটা আমাদের ঘটাইতে হবে না। এই বিষয় এখন মা যে সিদ্ধান্ত নেবে সেটাই তো আমরা নেবো তাই না আমার কোনো আপত্তি নাই তার ইন্দ্রে বউ কইরা আনতে বিয়েটা কিভাবে হবে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করা দরকার না? আল্লাহর মধ্যে সবকিছু ঠিকই হয়ে গেছে বিসমিল্লাহ করে শুরু করে দিলে তো হয় তাতে শুরু করাই যায়, কিন্তু মেয়ের বাবা মেয়েকে 10 ভরি সোনা দিয়ে নাকি আমাদের বাড়িতে পাঠাবে। ছেলে হিসাবে আমাদেরও দায়িত্ব আছে না, অন্তত 5-7 ভরি তো দেওয়া উচিত। 5-7 ধরি এই তোমার এত কিছু চিন্তা করতে কি বুঝছে শুন আছে না ভাবি আমি এগুলো কি বুঝি? তুমি আছো, ভাইয়া আছে, আম্মা মামা, তোমার সবাই মিলে যেটা ভালো মনে করো করো। ভাইয়া তুমি আর ভাবি যাও, অ্যাকাউন্ট থেকে অর্ডারটা করে দাও। টাকা পয়সা লাগবে যেহেতু তুই যা আমি টাকা পয়সা করে পাবো, টাকা তোমার অ্যাকাউন্টে না, তুমি অ্যাকাউন্ট থেকে দিয়ে দাও। আর হ্যাঁ আমার অ্যাকাউন্টে তো টাকা নাই, আমার অ্যাকাউন্ট তো খালি। তোমার অ্যাকাউন্টে আমি সব টাকা দিয়ে রাখলাম ভাইয়া। তুই যে টাকা দিছিস সেটা তো আমি অস্বীকার করিনি, অস্বীকার করছি বুঝতে পারছি, মানে তুই হিসাব চাইতেছিস তাই তো? এটা আমি কইতিস ধর তুই বাড়ি করার জন্য টাকা দিছিস, তার বাড়ি কি করি না আমি দেখতেছিস না, বাড়ি করছি না। বাড়ির কাছে কয় টাকা গেছে? 12 লাখ টাকা গেছে, তাও তো 12 লাখ টাকা সব শেষ করো না। তুমি আমার কইছো যে 12 লাখ টাকা দিয়ে পুরো বাড়ি কমপ্লিট করবা, হাফ কাজ তো করে আছে ভাইয়া। আর অর্ধেক করে ফেলা রাখছি। এখন দেশে যে অবস্থা, মানে এই রড সিমেন্ট এসবের দাম তুই জানিস। 2 মাস আসিস না, বাদ বাকি কাজ শেষ কর, টের পাবি যে কি অবস্থা। আমি যে মায়ের যে চোখের অপারেশন 3 লাখ টাকা, সেই টাকা তো আমি দিলাম না। 3 লাখ টাকা কিসের? তুমি বলো 60,000 টাকা পরে শুনে। দেখো তো আমি কি, আচ্ছা মা তুমি কিছু বলতেছো না কেন? 60,000 টাকা ছিল শুধু অপারেশনের খরচ, বাদ বাকি এই যে 3-4 দিন হাসপাতালে থাকা, সেখানে হাসপাতালের খরচ, ওষুধ, অন্যান্য যে খরচ, আসা যাওয়া, বাড়িতে এসে যে ওষুধপত্র, এইসব টাকা কি লাগে না? কই পাই এগুলো? সেগুলো তো আমি দিছি। এই যে বাবলু চাকরির জন্য যে 8 লাখ টাকা লাগবে, সেখানে কি আমি টাকা দিই নাই? কিসের 8 লাখ? ওর টাকা জমা ছিল 5 লাখ টাকা। 5 লাখ টাকা ছিল কন্ট্রাক্ট, মৃত্যুর ভাইয়ের সাথে যে কন্ট্রাক্ট ছিল 5 লাখ টাকা, কিন্তু প্রার্থী বেশি থাকায় সেখানে আরো 3 লাখ টাকা বেশি লাগছে। তো সেই টাকাটা তা দিতে হবে না? আমি কি ওই মুহূর্তে সেখান থেকে ব্যাক চলে আসবো? টাকা আমি ম্যানেজ করে দিয়ে দিছি। চাকরির পরে বাবলুর বিয়ে দিলাম, বিয়েতে কি খরচ হয় নাই? সে ব্যাপারে তো খুব বেশি আমি ধরে কিছু বলি নাই তো। সবকিছু তোরে পাই করে হিসাব দিতে হবে। তুমি তো অনেক কিছু জানাও না ভাবি, তোমার ভাই তোমার কিছু 5 লাখ টাকা লাগবে, 5 লাখ টাকা দেওয়ার পর আমার 3 লাখ টাকা কি হয়েছে? 3 লাখ কিভাবে মানে লাগবে? মানে তুমি যে আমার ভাই সম্পর্কে বলতেছো আমার ভাই কি চোর? তোমার আমি আগেই বলছিলাম আমার ভাইরে দিয়ে এই সমস্ত কাজ করায়ও না, বদনাম হবে। হইলো তো সত্য। সামান্য কিছু টাকার জন্য তুই সবার সামনে মৃত্যুর অপমান করলি, তার মানে কি করলি জানিস? আমাদের সংসারে একটা আগুন জ্বালাই দিই। আল্লাহ এই কি নতুন অশান্তির মধ্যে ফেলাইলা, আল্লাহ তুমি রহম করো আল্লাহ। এই তুমি এত টাকা নিয়ে কই যাও? সুমনকে দিতে। পাগল হইছো কেন? তুমি এত টাকা নিয়ে সুমন কি দিবা? সুমন কিভাবে বলো তো? কিভাবে? আরে ও ভাববে তোমার কাছে যে অনেক টাকা আছে, আমার ছেলের কি ভবিষ্যৎ নাই? যা বলতেছি তাই শুনো, 50,000 টাকা দাও, বাকি টাকা রাখো। আমার কাছে তো তুই লাখখানিক টাকা পাস, কিন্তু তোর ভাবি তো প্রেগনেন্ট, সামনের মাসে 7 তারিখে ডেট করছে ডেলিভারি, কোন মতে 80,000 টাকা গুছাইছি। আস্তে আস্তে দিস, দেখো একটু। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখি কি করুন যায়। মেজো তুমি এভাবে বলতে পারো না, মনে হচ্ছে তুমি একাই টাকা কামাইতেছো আর আমি আর বড় ভাই মিলে বসে বসে টাকা উড়াইতেছি। ঠিক আছে, আমার একটা খরচ আছে না, নতুন চাকরি হয়েছে, আমি একটু সেটেল হই, শ্বশুরবাড়িতে থেকে আমাকে চাকরিটা করতে হয়, সামান্য একটা খরচ আমার ওখানে আছে না। আমার শাশুড়ি অসুস্থ, বেচারিকে নিয়ে প্রতি মাসে আমার চেক আপ করাইতে হয়, এদিকে সম্পার আবার পড়াশোনার খরচ আছে, ওদিকে আমার তো একটা দায়িত্ব আছে, এই দায়িত্বগুলো আমাকে পালন করতে হয় না মেজো ভাই? আর এদিকে ঠিক আছে তুমি আমার বড় ভাই হিসেবে দায়িত্ব পালন করছো, আমার চাকরির সময় টাকা দিছো, আমার বিয়ের সময় টাকা দিছো, এটা তোমার দায়িত্ব না? এটা আমার দায়িত্ব, তোমার দেখাশোনা করার দায়িত্ব কি তোর না? কি হয়েছে? তোমাকে এতবার কল দিচ্ছি, তুমি ফোন দাও না, কিছু তোমার ফোন কই থাকে? তো বাইরেই আসছি। বিয়ের কয়দিন বাকি, আর মতো হাব ভাব আমার ভাল লাগতেছে না। তুমি কি পালাবা নাকি? কি হয়েছে? কি সমস্যা? বিয়েটা 1 বছর পরে করি। মানে কি বলতেছো তুমি? একটা আরে তুমি কি পাগল হয়ে গেছো? মাথা ঠিক আছে তোমার? মেয়ে মানুষ আমি, তুমি বুঝো একটা মেয়ে মানুষের জন্য কত কত ডিফিকাল্ট এসব। 4টা বছর কি যুদ্ধটা করে আমি এই বিয়েটা ঠেকায় রাখছি। আচ্ছা হইছে, শুনো তারিন, তুমি কি একা দায়িত্ব নিবা? তোমার তো আমার ফ্যামিলির উপরও একটা দায়িত্ব আছে। আমার ছোট ভাই ইটালি যাবে, 5 লাখ টাকা লাগবে, তুমি দিতে চাইছো, কোত্থেকে দিবা আমি জানি না, তুমি জানো। আচ্ছা ঠিক আছে, তোমার ছোট ভাইয়ের যে 5 লাখ টাকা ওটা আমি দিয়ে দেবো, তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে। কি শুরু করছিস তুই? কিসের হিসাব চাস তুই? এখন হিসাব চাস এখন?
তুই যে টাকা পাঠাইছস বিদেশ থেকে সে টাকার হিসাব তোর আমরা দিই নাই। এখন আমি কোথেকে জমি কিনলাম, বাবলু কোথেকে জমি কিনলো, সেই হিসাব পাস তুই? বিদেশে গিয়ে কি মাথা কিনে নিছস সব? টাকা বানানোর বাসি হইছস? শোন, একটা কথা মনে রাখবি, আমি কিন্তু তোর বড় ভাই। মার চোখের অপারেশন করলাম, 3 লাখ টাকা দিছি, সেটা নিয়ে তোর সন্দেহ, এটা তোর কষ্ট। বাবলুর চাকরির জন্য 1 লাখ টাকা দিছি, সেইটা তোর সন্দেহ, সেইটা তোর কষ্ট। এখন আমি কিভাবে জমি কিনলাম, বাবলু কিভাবে জমি কিনলো, এইটাও তোর কষ্ট। এই হিসাবে তোর দেওয়া লাগবে। এরপরে কি করবি? এরপরে আমার ছেলের জন্য কি কিনে দিলাম, আমার বউয়ের জন্য কি কিনে দিলাম, সেইগুলো তোর হিসাব দেওয়া লাগবে। সেইগুলো তোর কষ্ট না? এত কষ্ট কেন তোর? জানাও নাই কেন? জানাইতে পারতা, এইটাই তোমার অপরাধ। আমার ভাই তোমার ভাইয়ের চাকরির জন্য যে উপকার করছে, এটা বড় অপরাধ হয়ে গেছে। এইটা তুমি জানাইতে পারতা। তোমার একমাত্র সন্তানের জন্য আমার ভাই 1 টুকরা জমি কিনছে, এইটা তো অনেক বড় অপরাধ করে ফেলেছি। এইটা তুমি জানাইতে পারতা। আমি অনেকদিন ধরে খেয়াল করতেছি, তোমার ফ্যামিলি এই সুমন আমার ভাইকে মোটেও দেখতে পারে না, নানান ভাবে খালি অপমানই করতেছে। ভাবি, বাইরে কথা বলতেছি, চুপ থাকো ভাবি। এটা তুমি কি বলো সুমন? এটা তোমার ভাই কিন্তু আমার স্বামী। তোমার ভাই জমি কিনে দিছে ভাবি, এতগুলো ঈদ গেছে, আমার একটা শাড়ি কিনে দিচ্ছে তোমার ভাই। আমার যে ভাতিজা, জামা কিনে দিচ্ছে কোন সময়, একটা চকলেট কিনে দেয়। হ্যাঁ, আমি শিখাই দিচ্ছি, সব আমি শিখাই দিচ্ছি। আমার বুকের বাঁ পাশে আঘাত লাগলে ডান পাশেও ব্যথা করে। তোরা যতটা বোকা আমারে ভাবস, আমি তো ততটা বোকা না। আমি যদি শিখাই দিতাম তাহলে আজকের এই পরিস্থিতি হইতো না। আইস, বড় ভাইয়ের কাছে জবাব চাস? কে দিছে তোর এই অধিকার? কে দিছে তোর অধিকার? তুই হিসাব চাস? কে হিসাব চাইবি? কে তুই হিসাব চাইবি? আসলে আমার কোনো অধিকার নাই মা। আমার আবার কিসের অধিকার? বিদেশ থাকি, গালার মতো খাটি মা। 5 বছরে যা কামাইছি সব পাঠাইছি, 18 ঘন্টা করে কাজ করি। যতবার জিগাইতা কি খাইছি, কইতাম গরুর মাংস, উটের মাংস, মুরগির মাংস। কিসের গরু, কিসের উট মা? কোনো মতো ডিম বাজি করে ভাত খাইতাম। ভালো মতো জামা কাপড় কবে গিয়েছে তো ভুলে গেছি মা। বাইরে 1 টাকা খরচ করতে পারতাম না। 1 টাকা খরচ করতে গেলে মনে হইতো আমার মায়ের কেমন আছে, আমার বড় ভাই, আমার ছোট ভাই, আমার পরিবারটা কেমন আছে। বারবার মনে হইতো একটু দেশে যাই না, একটু মার ধারে থাকি না, একটু বন্ধু গলায় একটু নামাজটা পড়ি। জ্বরে মরতাম, শরীর ব্যথায় মরতাম মা। 7 জনের মাঝখানে একটা রুমে ঘুমাইতাম মা। আসলে তো আমার অধিকার নাই, আমার টাকার হিসাব আমি চাবো কেন? আমি তো প্রবাসী। কত 5 বছর 1 টাকা 2 টাকা না, 40 লাখ টাকা পাঠাইছে আমি অ্যাকাউন্টে। 40 লক্ষ টাকা। ওই 40 লক্ষ টাকা, 40 লক্ষ টাকা না মা, আমার ঘর, আমার রক্ত মা, আমার ভবিষ্যৎ মা। ভাই তার বাচ্চা ভবিষ্যৎ চিন্তা করছে, আমার ভবিষ্যৎ চিন্তা করছে, আমার ভবিষ্যৎকে ভাবছে মা।